দিস যারে তুমি মহারানা দিবে তার মোহর কি তোমার কাছে ঠিক দিছে কিনা? হ্যাঁ তার মোহর যদি আগেই ঘুরেই বলায় তাহলে কাশিমেরা মহারানা নিতে গেলে আগে নিজের মোহর ঠিক করতে হবে, ধরে রাখতে হবে, তাইলে সে মহারানা পাবে। আর যদি আগে মহারানা মোহর শেষ করে দেয় তাহলে আর সে মহারানা পাবে না। অবাকুল এই যে একটা ছাগল দিয়া মহারানার দাবি আদায় করে, এরকম হয় না? একটা ছাগল তোমার কিনে দিল, আসলের মাঠে ওই ছাগল নিয়ে হ্যাঁ উঠবো। প্রকৃত একটা স্ত্রীর কাছে সবচাইতে বড় মহারানা হলো তার স্বামী। এর চাইতে বড় মহারানা তার জীবনে আর কিছুই নাই। হ্যাঁ আবাকুল, এই যে নবীর যে 13 জন স্ত্রী, এই 13 জন স্ত্রীর মধ্যে 3 জনের ঘরে সন্তান আদি হলো, আর 3 ঘরে হলো না। এর কারণ কি বলে নাই? বলছে আবাজান, আমার নবীর 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল। আমার নবী শরীয়তের যেমন উচ্চ পর্যায়ে ছিলেন, উনি শরীয়ত যেমন সৃষ্টি করছে, মারিফত উনি সৃষ্টি করছে। আপাগুল একটা ছেলে সন্তান আদি জন্ম দিতে গেলে কয় বছর স্ত্রী সহবাস করা লাগে গো? মেলা। এক রাইতে গেলে কাম হয়ে যায়। কয় কিরে নাকি? এই যে আমরা কত 10 বছর 20 বছর 40 বছর 50 বছর ধরে বিয়ে করছি, সন্তান কত রয়েছে? 2টে, কত রয়েছে? 3টে, কত রয়েছে? 5টা। আরগুলা কি? আরগুলা কই গেল? সাধক বলছে, বৈজ্ঞানিক প্রমাণ করছে, একবার স্বামী স্ত্রী মিলন করলে 40,000 কোটি এই যে শুক্র কীট, এটা ধ্বংস হয়। একটা কীটে একটা মানুষ জন্ম হয়। ঠিক আমরা যেমন আমার নবী কি ওইরকম মোটেই না। উনি সময় মতো যাইতো, ওনার রতি কোনদিন নষ্ট হইতো না, ধ্বংস হইতো না। ওনার কাছ থেকে ক্ষয় হয়েছে, তাহা দিয়া উনি সৃষ্টি করছে, উনি ধ্বংস করে নাই। আল্লাহ বলছে, আমি অপচয়কারীকে পছন্দ করি না। কথা সত্য। একটা গান শোনাই তোমার, শুনো। ওরে পঞ্চরসের আকাল বেশে, ওরে পঞ্চরসের আকাল বেশে ফুটলো ফুলা, ফুলার ঘরে চিনতে কয়জন পারে, নবীরে চিনতে কয়জন। আমার দয়াল নবীরে কি সবাই চিনছে? ওঠাই না। যদি চিনতো তাহলে মক্কা থেকে কি ওনারে তারাই দিত? ওঠাই না, তারাই দিত না পাগল। আমার দয়াল নবীরে সবাই চিনে না। আমাজান দলিলের মধ্যে আছে, ফালাম তালা তাজাহু আলিয়া মুর্শিদা, আমি যার চোখকে পর্দা ফেলে দিছি, অন্তরে মোহরের সিল মাইরা দিছি, সে কোনদিন অলি পর্যায়ের মুর্শিদ হতে পারবে না। তাই তো বলছে, পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুলা, ফুল্লার ঘরে চিনতে কয়জন পারে, নবীরে চিনতে কয়জন পারে। রাখাল বেশে
সে ফুল আরো সেতে ওরে কেহ না পারে চিনিতে ওরে কলির জীব উদ্ধারিতে মানুষের রূপ ধরে ছিল সে ফুল আরো সেতে বাজার কেহ না পারে চিনিতে কলির জীব উদ্ধারিতে মানুষের রূপ ধরে ধরতে কয়জন পারে কিছু ছিল মাহালিমা নবীকে কুলে নিয়া দুগ্ধ খাওয়ায় আমার হুজুর পাককে পালিয়াছিলেন অতি যতন করে কিছু ছিল মাহালিমা নবীকে কুলে নিয়া দুগ্ধ খাওয়ায় আমার জান আমার মা হালিমা যখন আমার নবীকে তক্তকে পালতে নেয় তখন মা হালিমার একটা ঘোড়া ছিল ঘোড়াটা একেবারেই দুর্বল ছিল যখন আমার নবীকে ওই ঘোড়ার উপর উঠাইলেন নবী সবল হয়ে গেলেন ঘোড়া সুস্থ হয়ে গেলেন ঘোড়ার শরীরে এমন শক্তি আসলেন সমস্ত ঘোড়া পিছনে ফেলিয়ে মা হালিমাকে নিয়ে তার বাড়ি চলে গেলেন মা হালিমা বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ না, এটা আমার ঘরে সাধারণ একটা মানুষ আল্লাহ পাক দিয়েছে। আমার জীবন থাকতে আমি একে কোনোদিন কষ্ট দেব না, তাকে আমি অতি যত্ন করে পালবো। তাই তো বলছে কিছু চিনছে মা হালিমা নবীকে কুলে নিয়ে দুগ্ধ খাওয়ায় হুজুর পাককে পালিয়েছিলেন অতি যত্ন করে। ভক্তের বাঞ্ছা মিটাইতে আসিলেন তার ঘরে
যখন পূর্ণ হলো খাদিজাই চিনিতে পারলো তাই তাই নবীকে রাইখা দিল আপনারই ঘরে। ও ভাই আপনারি ঘরে, ও ভাই আপনার ঘরে। আমার নবীর বয়স যখন পূর্ণ হলো খাদিজাই চিনিতে পাইল আমার হুজুর পাককে রেখে দিল আপনারই ঘরে। ও ভাই আপনার ঘরে, ওর বকরি চড়াইতে গেল মাঠের উপরে। চড়াইতে গেল মাঠের উপরে। দুতলাতে খাদিজা, দুতলাতে খাদিজাদের নয়নে দেখতে পারে জ্ঞান নয়নে সে দেখতে পারে। চিনতে কয়জন পারে নবীরে, চিনতে কয়জন পারে। আমার দয়াল নবী মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। বকরিকে একটা দাগ দিয়ে দিছি, সমস্ত বকরি ওই দাগের ভিতরেই বাস খায়। যেটা দাগের বাইরে যায় ওইটারে আবার ওই শিয়ালে এনে দাওয়াইয়া ওই দাগের ভিতরে এনে রেখে দেয়। আমার দয়াল নবী বকরির দড়ি মাথায় দিয়ে উনি গাছের নিচে শুয়ে তন্দ্র অবস্থায় আছে। ছোট তন্দ্র অবস্থায় আছে তো ওই রৌদ্রের ঝিলিক যখন ওই আমার দয়াল নবীর মুখের মধ্যে পড়ে ওইখানে সাপে আইসে ফোনা ধরে ওই রৌদ্রের ঝিলিক ফিরে দেয়। অত্যন্ত গরম। আমার দয়াল নবীর পাখা এই পাখিরে তাদের ডানা দিয়ে বাতাস করে। আমার খাদিজাতুল কুবরা দোতলায় বসে বসে দেখতেছি দেখতেছে তো মনে মনে চিন্তা করতেছি এটা সাধারণ কোনো মানুষ না, এটা নিশ্চয়ই আমার ঘরে আমার সেই দয়াল নবীরে পাঠাইছে যার প্রেমে আমি এতদিন মগ্ন ছিলাম, যার প্রেমে আমি এতদিন পাগল ছিলাম। তাই তো বলছে ওরে দেখে পাখিরা পাকা দিতেছে সর্পে সতর দইরাছে দোতলাতে এই শাখা দিজা আশ্চর্য রূপ ধরে।
দরবারে যেই ভাবিতে আমার কাছে প্রশ্ন করছে হাই বলি নাই কথার জবাব দিতে দয়াল নবী 13 জন মতান্তর 14 জন বিবি ছিল এই জগতের মাঝারে কেউ তো মহরে নবুয়াত দেখলো না কেন আকাশ দেখতে পারি আকাশ দেখতে পারে গো আকাশ দেখতে পারে আকাশ দেখতে পারে আকাশ দেখতে পারে আমার জান আকাশ ছিল আমার দয়াল নবীর ঘোড়ার গাছি উনি যখন যুদ্ধে যাইতো আকাশ আমার দয়াল নবীর ঘোড়ার নাগাম ধরে আগে আগে যাইতো তো একদিন আমার দয়াল নবী উনি যখন অনেক অসুস্থ একেবারে চলতে পারে না ঘরে শোয়া হযরত বেল্লালকে বলতাছি ও বেল্লাল বেল্লাল আমার শরীরটা তেমন একটা ভালো না বেল্লাল তুমি একটা কাজ করবা কোন দয়াল যদি তার ভক্তকে এইভাবে বলে সে ভক্ত কি ঠিক থাকতে পারে আমার দয়াল নবী তো চোখের পানি ঝরঝর করে ঝেড়ে দেয়া বলে বেল্লাল ও বেল্লাল আমার হয়তো বেশি দিন সময় আর নাই একটা কথা রাখবা বেল্লাল আমার দয়াল নবী বলে কি কথা হুজুর বলে বলে তুমি যাও পুরা এই মদিনাবাসীকে জানিয়ে দাও কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকে আমি তার পাওনা পরিশোধ করতে চাই আমি ঋণ মুক্ত হয়ে যাইতে চাই আমি যাওয়ার পরে যেন তোমাদের কেউ না বলতে পারে আমরা দয়াল নবীর কাছে কিছু পাই হযরত বেল্লাল একটা ঢোল গলায় নিয়ে মদিনার এ গলি ও গলি ও গলি ও গলি ঢোল বাজাইতে লাগলেন মদিনাবাসী একত্র হলেন সবাইকে বললেন শোনো আমার হুজুর অসুস্থ সে বলছে তোমরা কেউ যদি তার কাছে কোনো কিছু পাও না থাকো ছোট কেউ যদি কিছু পাও না থাকো তাহলে আমার দয়াল নবী ওই পাওনা পরিশোধ করবে বলো তোমরা কে কি পাও বুঝেন মদিনাবাসী কেউ কিছু বললেন না কেননা মদিনাবাসী আমার দয়াল নবীর এত ভালোবাসতো মা বাবার চাইতে বেশি স্ত্রী পুত্রর চাইতে বেশি ধন সম্পত্তির চাইতে বেশি এবং নিজের জানের চাইতেও বেশি আমার দয়াল নবীরে ভালোবাসতো সবাই চুপ হয়ে রইল আকাশ দ্বারা বলতাছে ও বেল্লাল আমি আমার দয়াল নবীর কাছে কিছু পাই